বাংলার বিভিন্ন অঞ্চলের শাসক ও বিদ্রোহীদের দমন করে বাংলায় গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে। ৩২০ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত বাংলা সহ ভারতবর্ষের বিশাল এক অংশে গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটিয়ে শাসন কার্য শুরু করে। এ সময় বাংলায় কৃষি ও বাণিজ্যের বিকাশ ঘটে। নালন্দার মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে বাংলায় শিক্ষার বিকাশ ঘটে। গুপ্ত শাসনামলে বাংলায় বৌদ্ধ ও জৈন ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মেরও প্রসার ঘটে। চন্দ্রগুপ্তের পর পর্যায়ক্রমে তার পুত্র সমুদ্রগুপ্ত ও নাতি বিক্রমাদিত্য গুপ্ত সাম্রাজ্যের অধীনে বাংলা শাসন করে। বিক্রমাদিত্যের মৃত্যুর পর সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অভ্যন্তরীণ কন্দল ও হুন উপজাতিদের আক্রমণে সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিভক্তি দেখা যায়। গুপ্ত বংশের শেষ শাসক প্রকাশ প্রভার পতনের মাধ্যমে সাম্রাজ্যের পতন ঘটে এবং ভারতবর্ষে বিভিন্ন ছোট বড় রাজ্যের উত্থান ঘটে। বাংলাতেও বিভক্তি দেখা দেয় এবং বিভিন্ন ছোট রাজ্য ও শাসকদের উত্থান ঘটে। এ সময় বাংলাতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়।